শিক্ষকদের দিকে একটু তাকান। খুলনা বিভাগীয় কমিশনার মহোদয়ের অফিসের সম্মুখে উপস্থিত মানুষ গড়ার সংগ্রামী কারিগর বৃন্দ, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুরা, শিক্ষা প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বৈষম্য বিরোধী আন্দোলনের এই পর্যায়ে শিক্ষকদের জাতীয়করণের আজকের এই সভার আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আমরা জানাচ্ছি বিপ্লবী লাল সালাম। শিক্ষক সমাজের মধ্যে বৈষম্যের, বিভেদের, ফারাক্কার বাঁধ তৈরি করা হয়েছে। আজকের দাবি উঠেছে এই বাঁধ ভাঙতে হবে। শিক্ষক সমাজও জেগে উঠেছে, এই বাঁধ ভাঙতে হবে। হৃদয়ের কথা, কষ্টের কথা আপনাদের মাঝে এখানে উপস্থিত হয়ে বলতে এসেছি। আমাদের যে বেতন, আসলে এই বেতনে আমরা কিভাবে চলি? আমাদের তো সংসার পরিবার আছে, সন্তান আছে। একটা সন্তান মানুষ করতে গেলে যেভাবে তার পড়ালেখার খরচ, সেই খরচ আমরা পাই না। কারণ আমরা বাংলাদেশের, কারণ আমরা পৃথিবীর সবথেকে অবহেলিত যারা আমরা এই বাংলাদেশের শিক্ষক। আমাদের হাত ধরে যে অফিসার হোক, প্রধানমন্ত্রী হোক, যেই হোক না কেন, সব আমাদের হাত ধরেই উঠেছে আজ। তাই বলবো, আমাদের দিকে আপনি একটু সদৃষ্টি দেন, সুহৃদয় হন, কারণ আমাদের দিকে আমাদের কথা আজ পর্যন্ত কেউ শোনেনি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে উপদেষ্টা আছে তাদের কাছে দাবি আমাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব বোনাস সহ সমস্ত কিছু সরকারি মাধ্যমিক প্রতিষ্ঠানের সমপর্যায়ে রেখে আমাদেরকে বিচার বিবেচনায় আনা উচিত। আমি অধ্যক্ষ খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ। আমাদের আজকে জাতীয়করণের দাবিতে আমরা এখানে এসেছি, সবাই সমবেত হয়েছি। তো আমরা প্রতিষ্ঠানে আমরা এই যে শিক্ষকরা, আমরা বৈষম্যের শিকার, দীর্ঘদিন ধরেই আমাদের এই বৈষম্য চলছে। আমরা কোনোভাবেই অনেক আন্দোলন করেও আমরা এর থেকে উত্তরণ পাইনি। তো আমাদের এখন একটি সুযোগ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার দাবি, জোর দাবি যে আমরা এই বৈষম্য থেকে বেরিয়ে আসতে পারি। আমাদের যে বোনাস আছে 25%, এটা আসলে আমাদের কোনোভাবেই কাম্য না, যেটা দিয়ে কখনোই আমাদের কোনো অবস্থাতেই কোনো উৎসব পালন করা সম্ভব না। তো একজন শিক্ষক যখন ভালো না থাকে, তো সেই শিক্ষককে দিয়ে ভালো কোনো জাতি গঠন করা একেবারে অসম্ভব। তো শিক্ষক ভালো থাকলে অবশ্যই আমরা একটা সুন্দর জাতি পাবো। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যারা আছেন আর সাধারণ শিক্ষক, মনে করেন সরকারি শিক্ষক যারা আছে এবং অন্যান্য পদে সরকারি যারা আছে, তাদের সাথে আমাদের পাহাড় সমান বৈষম্য। যদি বলেন কেমন বৈষম্য, তাদের নির্ধারিত 40%, 45% হাউস রেন্ট পাই। আমরা নির্ধারিত সারা জীবনই ওই 1000 টাকা হাউস রেন্ট পাই। আমাদের চিকিৎসা ভাতা 500 টাকা, আর তাদের চিকিৎসা ভাতা 1500 টাকা। আর আমাদের বাড়তি মূল স্কেলের যে বেতনটা, তার থেকে আরও 10% কেটে নেওয়া হয়। এইগুলো আমাদের বড় বৈষম্য। এবং আমাদের এখানে শিক্ষকে যারা আছে, শিক্ষক তারা আসলেই মানবতা জীবনযাপন করে অন্য অন্য চাকরিজীবী। বর্তমানে একটু অপেক্ষা করে